জাতীয়তাবাদী দলের নেতাকর্মী, অন্যান্য আমাদের যে সমস্ত অঙ্গ সহযোগী সংগঠন রয়েছে, তাদের নেতাকর্মী, ফটিকছড়িবাসী, ফটিকছড়ি থানার দায়িত্বরত পুলিশ, প্রশাসনিক কর্মকর্তা এবং আপামর জনসাধারণ, আসসালামু আলাইকুম। আজকে আমরা এখানে সমবেত হয়েছি একটা জিনিসকে সামনে রেখে, সেটা হচ্ছে স্বৈরাচারের বিরুদ্ধে, স্বৈরাচারকে হটাতে গিয়ে, স্বৈরাচারকে উৎখাত করতে গিয়ে আমাদের ছাত্ররা যে আন্দোলনের সূচনা করেছিল, পরবর্তীতে যে আন্দোলন একটা পূর্ণতায় রূপ পেয়েছিল স্বৈরাচারী শেখ হাসিনার উৎখাতের মাধ্যমে, আমরা তাদের স্মরণে আজকে এই মিছিল করছি, এই সমাবেশ করছি। আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা শহীদ হয়েছে, আমাদেরই সন্তান, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। পরম করুণাময় আল্লাহ তাদেরকে বেহেশত নসিব করুন। যারা আহত হয়েছে, হাজার হাজার নেতা কর্মী, ছাত্র, আমাদের অনেক নেতা কর্মী, অন্যান্য সহযোগী আমাদের যে সমস্ত দলরা রয়েছে, তাদের নেতা কর্মী, আমরা তাদের দ্রুত সুস্থতা কামনা করছি। পরম রব্বুল আলামিন ওনাদেরকে দ্রুত সুস্থতা দান করুন। তারা তাদের বুকের তাজা রক্ত দিয়ে একটা ইতিহাস রচনা করেছে, যে ইতিহাস একটা নতুন বাংলাদেশ গড়ার জন্য, নতুন স্বাধীনতার জন্য তারা রচনা করে গেছে। আমরা বাংলাদেশের মানুষের এই স্বাধীনতাকে সম্মান জানানোর জন্য আগামী দিনগুলোতে যেন এই অর্জনকে আমরা ধরে রাখতে পারি, তার জন্য আজকে আমি সবার কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা আপনাদের যথাযথ ভূমিকা পালন করুন। আমি একটা জিনিস বলছি, সেটা হচ্ছে আমি কদিন আগেও উপজেলা কমপ্লেক্সে এই কথাগুলো বলেছিলাম, আজকেও নতুন করে বলছি। হঠাৎ করে অনেকেই আমরা আপনাদেরকে একটা অনুরোধ করেছিলাম, কোনোভাবেই এই অর্জনকে এবং এই আন্দোলনকে সূচনা করে যে প্রেক্ষাপট রচিত হয়েছে, সে প্রেক্ষাপটকে পুঁজি করে কেউ যেন আবার চাঁদাবাজি না করে, অপহরণ না করে, হুমকি ধামকি না করে। যদি করে তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। সেটা যদি আমাদের নিজেদের মধ্যে হয়, সেটা যদি আমাদেরও কোনো নেতা কর্মী হয়, আমি আজকে এখানে ঘোষণা করছি, যদি আমাদের কোন নেতা কর্মী কোন রকমের চাঁদাবাজি, হুমকি ধামকিতে জড়িত হয়, তাদের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব। এই ঘোষণা আমার একার নয়, এই ঘোষণা আমাদেরকে বলা হয়েছে, নির্দেশ দেওয়া হয়েছে আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। উনি পরিষ্কার ভাষায় বলেছেন, কোন রকমের বিশৃঙ্খলা সহ্য করা হবে না, চাঁদাবাজি, কোন রকমের অবস্থার সুযোগ নেওয়া, অপহরণ করা, এগুলো করা যাবে না। আমি একটা কথা বলেছি, এই কাজ হচ্ছে থানার, এই কাজ হচ্ছে পুলিশ প্রশাসনের। পুলিশ প্রশাসনকে আমরা সহযোগিতা করব, 100-র মধ্যে 100 ভাগ সহযোগিতা করব, কিন্তু
পুলিশের যে কাজ, পুলিশের কাজকে পুলিশকে আমরা করতে সহায়তা করব সবাই। পুলিশ যেন কোনোভাবেই মনে না করে যে তারা অবহেলিত বা তাদের কোনো সমস্যা করেছি আমরা, সেরকম যেন কোনো রকমের ফিলিংস না হয়। পুলিশ প্রশাসন যদি তার কাজ না করে তাহলে একটা স্বাভাবিক অবস্থা অতি দ্রুত এখানে আসবে না। পুলিশের মধ্যে যারা অন্যায় করেছিল তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া দায়িত্ব প্রশাসনের, আমাদের না। কিন্তু বেশিরভাগ পুলিশ সদস্য আমাদের, তারা কিন্তু দেশের জন্য কাজ করে। সুতরাং আমি ঘোষণা করছি, এই থানার সামনে দাঁড়িয়ে ঘোষণা করছি, কোন রকমের পুলিশ প্রশাসনের সাথে অসহযোগিতামূলক, অসৌজন্যতামূলক যদি আচরণ করা হয় আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। যে প্রশাসন আছে, আমরা চাই প্রশাসন ঠিক মতো কাজ করুক। একটা ক্রান্তিকাল চলছে, একটা স্বৈরাচারের পতন হয়েছে। স্বৈরাচারের যে বীজ সেটা বিস্তীর্ণ এলাকা জুড়ে বিস্তীর্ণ প্রশাসনের বিভিন্ন শাখায় ছড়িয়ে গেছে, এমনকি গ্রামে গঞ্জে পর্যন্ত তারা তাদের বীজ রোপণ করেছে। গণতান্ত্রিক কোনো অধিকারকেই কোনোদিন জনতার হাতে দেয়নি। এখানে যারা উপস্থিত আছে যদি বলে হাত তুলেন তাহলে বলবে, দেখা যাবে যে কোন রকমের ভোটের অধিকার তারা পায় নাই। অতীতে কবে ভোট দিয়েছে তারা জানে না। বিশেষ করে যারা ইয়াং জেনারেশন আছে তারা কবে ভোট দিয়েছে বা আদৌ ভোট দিতে পেরেছে কিনা সেটা জানা নাই। তারা তাদের নির্বাচিত লোকজনকে দিয়ে প্রশাসন সাজিয়েছে, তারা এখন পালিয়ে গেছে। সুতরাং যারা আছে, যারা সৎ এবং যারা আগে থেকে প্রশাসনের ভূমিকা রেখেছে বিভিন্ন কর্মকাণ্ডে, তাদেরকে যদি আমরা সহযোগিতা না করি তাহলে প্রশাসন আবার আগের অবস্থায় ফিরতে পারবে না। একটা পরিবর্তিত অবস্থার সাথে খাপ খাইয়ে আমাদের এই অর্জনটাকে স্বতঃস্ফূর্তভাবে সাকসেসফুল করতে পারবে না। তাই আমরা প্রশাসনকেও সর্বত রকমের সহযোগিতা প্রদান করব। কোন রকমের অসৌজন্যতামূলক আচরণ করা যাবে না। আমি আবারও বলছি, কোন রকমের অসৌজন্যতামূলক আচরণ করা যাবে না। আমি আরেকটা কথা বলি, সেটি হচ্ছে ইতিমধ্যে এই স্বৈরাচারী সরকারের যারা দোষর, প্রধান লোকজন যারা আছে, মন্ত্রিসভার সদস্যরা যারা শেখ হাসিনার নেতৃত্বে মানুষের উপর স্টিম রোলার চালিয়েছিল, আমরা তাদের বিচার দাবি করি আজকে। ইতিমধ্যে তাদের বিচারের প্রক্রিয়া শুরু হয়ে গেছে। আপনারা সবাই জানেন যে দুইজন প্রভাবশালী মন্ত্রী ইতিমধ্যে পাগলের চোরের মতো পালাতে গিয়ে ধরা পড়েছে। লজ্জাজনক অবস্থা। এরা এক সময় বড় বড় গলায় কথা বলেছে, মানুষকে মানুষ মনে করে নাই, কিন্তু আজকে দাড়ি মোচ কামিয়ে তারা নৌকায় করে পালাচ্ছে। এর চাইতে লজ্জার কিছু আছে? যদি সাহস থাকে বুকে, যা করেছ সেটার জন্য জনতার কাছে গিয়ে দাঁড়াও যে আমার বিচার করেন যদি কিছু হয়। স্বৈরাচারী শেখ হাসিনা, আপনার কি শেষ রক্ষা হয়েছে? হয় নাই। মানুষের কাছে জবাবদিহি করতে হচ্ছে আজকে, যে মানুষকে আপনারা কোনোদিন কোন রকমের সম্মান দেন নাই, তাদের অধিকার হরণ করেছেন, তাদেরকে কথা বলতে দেন নাই, তাদেরকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন। আজকে সেই জনতার কাতারে আপনাদেরকে সামিল হতে হয়েছে, সেই জনতার কাতারে আজকে আপনাদেরকে জবাবদিহি করতে হচ্ছে। সেই জনতা আজকে সেই শেখ হাসিনার বিচার করছে।
এই বিচার চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত একটা অপরাধী বিচার অসম্পূর্ণ থাকে, ততদিন পর্যন্ত এই বিচারের প্রক্রিয়া অব্যাহত থাকবে। আমাদের ছাত্র জনতারা দেশের আপামর জনসাধারণের পাশে এসে দাঁড়িয়েছে, আমরা তাদের সহযোগিতা করি। আন্দোলনের শেষ পর্যায়ে যখন আমরা চূড়ান্তভাবে তাদের পাশে দাঁড়িয়েছিলাম, আমাদেরও অনেক নেতাকর্মী সেদিন শহীদ হয়েছে, আহত হয়েছে, কিন্তু আমরা আন্দোলনে ছাত্র জনতার পাশ ছাড়ি নাই। সামনের দিনেও এই আন্দোলন অব্যাহত থাকবে, আমরা তাদের পাশে আছি। আমরা আমাদের এলাকায় কোন রকমের সহিংস ঘটনা ঘটতে দেব না, কোন রকমের অন্যায় অপরাধমূলক সেই ছাত্রলীগ, সেই যুবলীগ, সেই আওয়ামী লীগের নিষ্ঠুর কর্মকাণ্ড আর এখানে সংগঠিত হবে না। অবৈধ অস্ত্র আজকে প্রদর্শন করে সাধারণ মানুষকে জিম্মি করে যে অপরাধ দিনের পর দিন তারা সংগঠিত করেছে, আমরা সেটার মূল উৎপাদন করে ফেলব ইনশাআল্লাহ। এই ফটিকচুরি হবে আগামী দিনের ফটিকচুরি, স্বাধীনতার ফটিকচুরি। এই ফটিকচুরি হবে শান্তি ও সম্প্রীতির ফটিকচুরি। আমাদের যারা সংখ্যালঘু সম্প্রদায় আছে, অনেকেই বিশেষ করে আওয়ামী সন্ত্রাসীরা আমাদের উপর দোষারোপ করার জন্য তাদেরকে বিভিন্নভাবে হয়রানি করছে, যেন দোষটা আমাদের উপর পড়ে, দোষটা যেন ছাত্র জনতার উপর পড়ে। এটা অলরেডি মানুষের কাছে জানা হয়ে গেছে, এটা মানুষ বুঝতে পেরেছে। এখন আমাদের সংখ্যালঘু ভাইরা, আমরা তাদের পাশে দাঁড়িয়েছি, আমরা তাদের মন্দির পাহারা দিচ্ছি, আমরা তাদের উপাসনালয় পাহারা দিচ্ছি। আমরা তাদেরকে আশ্বস্ত করে বলেছি, কোনোভাবেই আপনাদের উপর সামান্যতম আচর যদি না আসে, সেটার জন্য তাদেরকে যারা করছে তাদের জবাবদিহি করতে হবে। এই জন্য আজকে আমাদের যে সমস্ত মন্দির আছে, যে সমস্ত গির্জা আছে, যে সমস্ত উপাসনালয়গুলো আছে, সেখানে কিন্তু শান্তি বিরাজ করছে। কোন রকমের এই ফটিকচুরিতে অপকর্ম হয়নি। তারা তাদের যে দুরভিসন্ধি সেটাকে কাজে লাগাতে পারে নাই। তাই আগামী দিনেও সংখ্যালঘু বলতে কোনো কথা নাই, সবাই আমরা বাংলাদেশের নাগরিক, তাই না? আমরা সবাই বাংলাদেশে আছি। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সবাই আমাদের নাগরিক অধিকার এক। সবারই রক্তের রংটা লাল, কারো সবুজ বা কারো লাল না। সুতরাং আজকে যদি সংখ্যালঘু সম্প্রদায়ের উপর কোন রকমের আঘাত করা হয়, আমরা সেটা প্রতিরোধ করব অবশ্যই, আমরা তাদের পাশে আছি। আর তত্ত্বাবধায়ক সরকার যে ভূমিকা পালন করছে, প্রতিদিন যেভাবে কর্মসূচি দিচ্ছে, আপনারা আমাদের নেতা কর্মীরা সবার কাছে আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি, সেটা অনুসরণ করবেন এবং সেভাবে কাজ করবেন। আমরা এইটা প্রত্যক্ষভাবে মনিটরিং করছি এবং সেই হিসাবে কাজ করার জন্য আমরা প্রচেষ্টা অব্যাহত রাখছি। আপনাদের সবাইকে আজকে কষ্ট করে আসার জন্য অনেক ধন্যবাদ। আগামীকাল আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া অনেকদিন পরে আল্লাহর রহমতে স্বৈরাচারের কবল থেকে মুক্তি পেয়েছেন। ওনার জন্মদিন 15 আগস্ট, কিন্তু শেখ মুজিবের সেই মৃত্যু দিবসের কারণে আমরা আমাদের নেত্রীর জন্মদিন তার পরের দিনই উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছি। কেন্দ্রীয়ভাবে এই কর্মসূচি আমাদেরকে প্রদান করা হয়েছে। আগামীকাল আমরা জুমার নামাজের পরে থানা মসজিদে
আমরা শহীদের যারা শহীদ হয়েছে তাদের আত্মার মাগফিরাত কামনা করে এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি এবং তার দীর্ঘায়ু কামনা করে আমরা দোয়া এবং মোনাজাত করব জুমার নামাজের পরে। জুমার নামাজের পরে জুমার নামাজ আপনারা এখানেই পড়বেন এবং জুমার নামাজের পরে আমরা এই মোনাজাত করব ইনশাআল্লাহ। কারণ আমাদের আবার ডিস্ট্রিক্টে মানে চিটাগংয়ে আমাদের প্রোগ্রাম আছে আসরের নামাজের পর, ওখানে একই প্রোগ্রাম আছে, ওখানে আমাদের হাজিরা দিতে হবে আমরা যারা নেতৃবর্গরা আছি। আপনাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা। আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনের রাজপথে থাকার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আজকের সমাবেশ এবং মিছিল এখানে সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। সংগ্রামী বন্ধুগণ।